ওকে, তো আমরা ফটোশপ, আমি মেইনলি ফটোশপ সিসিটা ইউজ করতেছি, সিসি 2015। সো আমার একটা ডকুমেন্ট অলরেডি নিয়ে রাখছি, অর্থাৎ ফাইল, পিএসডি ফাইল। সো এটা আচ্ছা, এটা এখানে ছিল না। ওকে, এটা হলো আমাদের বুটস্ট্র্যাপের ডকুমেন্ট। সো এটা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হলো গাইড, তাই না? সো দেখেন এটা 12টা কলাম আছে এবং টোটালটা কত, 1170। তো একজন আমরা জিজ্ঞেস করলেন একটু আগে, কেউ একজন জিজ্ঞেস করছিলেন যে কতটুকু উইড হবে। তো মেইন উইড হলো 1170। এরপর আপনি 1600 নিতে পারেন, 1400 নিতে পারেন। 1600 সাধারণত 1400 বা 1600 নিয়ে কাজ করা হয়, ঠিক আছে? 1280, 1240 এমনও হয়। তো একটা মানে জোর সংখ্যা নেবেন এবং শেষের চেষ্টা করবেন এটা শূন্য রাখার, তাহলে আপনার ডিজাইনটা একটা মানে হবে, মানে জোর সংখ্যা থাকলেই ভালো। বেজোর সংখ্যা হয়ে গেলে মানে সেন্টার করার একটা সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে 1400 নিছি মেইনলি, উইডটা 1400, কিন্তু আমাদের মেইন কাজটুকু হবে এইখানকার মধ্যে, অর্থাৎ এইগুলো আমাদের বুটস্ট্র্যাপের কলাম। আচ্ছা, সো আমাদের কাজ শুরু করার আগে ফটোশপে কিছু জিনিস আমাদেরকে একটু ঠিক করে নিতে হবে। যেমন আমাদের টাইপ টুলে যদি যান, দেখেন এখানে 16 পয়েন্ট দেওয়া, তাই না? সেই পয়েন্টটাকে আমরা পিক্সেল করে নিব যাতে আমাদের ডেভেলপাররা সুবিধা পায় একটু। তো কিভাবে প্রিন্ট করে নিব, এডিট থেকে প্রিফারেন্সে গেলে দেখবেন যে এখানে ইউনিটস অ্যান্ড রুলার্স একটা অপশন আছে। তো এইখানে টাইপ অপশনটাকে আমরা পিক্সেল করে দিব, দিয়ে ওকে করে দিলাম। এখন দেখেন 16 পিক্সেল, বুঝছেন? ঠিক আছে, এডিট থেকে প্রিফারেন্স থেকে ইউনিট অ্যান্ড রুলার্স, সেখান থেকে টাইপ, এই যে ইউনিটের মধ্যে টাইপ আছে, টাইপটাকে পিক্সেল করে দেন। আচ্ছা, সো এইটুকু হয়ে গেল। এবার আমরা কিছু বেসিক জিনিস জানবো, যেটা থিম ফরেস্ট, যে জিনিসগুলো না থাকলে আপনাকে সর্বপ্রথমে রিজেক্ট করে দিবে পিএইচডি আপলোড করলে। যেটা হলো শেপ, থিম ফরেস্টের যেটা ব্যাপার সেটা হলো এই যে একটা শেপ, না দেখেন, আমি মনে করেন এখানে একটা লেয়ার নিয়ে কাজ করি, এটা শেপ, তাই না? একটা শেপ না এটা? এই শেপ যদি আপনার থিম ফরেস্টে থাকে, যে এখানে আপনি একটা টেক্সট দিলেন, কিছু একটা টেক্সট দিয়ে বা কিছু একটা দিয়ে, মনে করেন জাস্ট একটা সাপোজ একটা সিম্পল করতেছি, এইরকম যদি থাকে আপনার, কি হবে, আপনার থিম ফরেস্ট প্রথমে রিজেক্ট করে দিবে। কেন? কারণ এই শেপটা এডিটেবল না। একটু বড় করলে কি হবে, এটাকে আসলে আদৌ কি ওর ওই মেইন এটা থাকতেছে, রেজলিউশন কোয়ালিটিটা থাকতেছে, এই শেপটা কি এডিটেবল না। তখন আপনাকে কি করতে হবে, এইখান থেকে এই শেপ নিয়ে আসতে হবে, এবং এটাকে রাস্টারাইজ করলে হবে না, এটাকে এইভাবেই রাখতে হবে। জাস্ট নামটা চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারেন। তো ব্যাপারটা বুঝতে পারছেন কি বললাম? সো রাউন্ড করেন আর যেটাই করেন এইখান থেকে না, সব এই শেপ থেকে থিম ফরেস্টে যখন আপলোড করতে যাবেন। সো এটা হলো এডিটেবল, বুঝছেন? যখনই আপনি এটা ক্লিক করে বড় করবেন, এটা এডিটেবল, ওইভাবেই সেই আগের মতোই থাকবে। সো এই থিম ফরেস্টের একটা শর্ত হলো যে এডিটেবল রাখতে হবে। দ্বিতীয় শর্ত হলো প্রত্যেকটা, শুধু দ্বিতীয় শর্ত থিম ফরেস্টের জন্য না, সবার জন্যই, সব ধরনের ডিজাইনের জন্য, সেটা হলো আপনি সবগুলো সুন্দর করে লেয়ারে লেয়ারে রাখবেন। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা লেয়ার থাকবে, এবং এই যেমন এই দুইটা, দিস ইজ এ টেক্সট, এটা বক্স, এই দুটো একটা গ্রুপ হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে না টেক্সট একটা আলাদা গ্রুপ, ব্যাকগ্রাউন্ড একটা আলাদা গ্রুপ, এরকম করলে হবে না। এই জিনিসটা একটা জিনিস না, এই একটা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা টেক্সট, সো এই টোটালটা একটা গ্রুপ। কন্ট্রোল জি, দুটো সিলেক্ট করে ধরে কন্ট্রোল জি দিলেই গ্রুপ হয়ে যায়। সো মনে করেন এটা দিলাম ইমেজ, একটা ইমেজ দিতে পারে, এটার নাম হইতে পারে একটা ইমেজ সাপোজ। সো এটা একটা গ্রুপ, তো সুন্দর করে গ্রুপ ওয়াইজ সাজাইতে হবে সবগুলো, ঠিক আছে? সো এইগুলো মাথায় রাখবেন। আচ্ছা, আর এখানে রুলারটা করে নেবেন, কন্ট্রোল আর দিলে রুলার চলে যায় বা রুলার আসে, এখান থেকে পিক্সেল করে নেবেন। রুলারের উপর রাইট বাটন ক্লিক করলে অনেক সময় ইঞ্চি থাকতে পারে, এটাকে পিক্সেল করে নেবেন, কারণ আমরা সব কাজ হবে পিক্সেলে, ওয়েবের সব কাজ হয় পিক্সেলে। তো আমরা মোটামুটি বেসিকটুকু জেনে গেলাম, না কিছু জিনিস বেসিক এইগুলো ছিল, এগুলো জেনে গেলাম। 1400 উইথ, আর এটা তো আমার বুটস্ট্র্যাপ গাইড এটাতে আসেই, রেডি করে নিয়ে রাখছি আমরা আগে থেকে। এটা একটা ফাইল যেটাতে বুটস্ট্র্যাপ গাইড অলরেডি রয়ে গেছে,
ঠিক আছে। আর এটা তৈরি করবেন কিভাবে, এটার জন্য গাইড বলে একটা এক্সটেনশন আছে, এখান থেকে আপনি তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করতে পারেন, আমরা তাহলে এ করি ভিউ ক্লিয়ার গাইডস। এখন আর গাইড নাই, তাই না? এখন কি গাইড আছে? সো এক্সটেনশন গাইড, এখান থেকে দেখেন এখানে আমরা কত নিছিলাম, উইথটা আমাদের ডকুমেন্টের সাইজ কত 1400, আর বুটস্ট্র্যাপের সাইজ কত, তাহলে 1400 থেকে 1170 বাদ দেন, কত থাকে 230। তাহলে এবার আমরা চাচ্ছি কি সেন্টারে থাকবে আমাদের ডিজাইনটা, তাই না? তাহলে 230 কে 2 ভাগ করেন, মানে এই পাশে হাফ এই পাশে হাফ, তাহলে কত হয় 230 এর 2 ভাগ করলে, তাহলে এই পাশে কত দেখেন, এখানে মাউস রাখলে দেখা যাচ্ছে লেফট মার্জিন 115, রাইট মার্জিন 115, হয়ে গেল 230। আচ্ছা এবার দেখেন এখানে কলাম গাটার, আমি বলছিলাম কলাম গাটার কত সাইজ 30 পিক্সেল সরি, আর কলাম ইয়ে কত, এখানে কলাম কাউন্ট, কলাম কতটুকু, কয়টা কলাম, মেক গ্রিড, হয়ে গেছে, হয়েছে না? আচ্ছা আমরা একটু গাইড এটার কালারটা একটু একটু উজ্জ্বল নিয়ে আসি, হ্যাঁ বেশি উজ্জ্বল হয়ে গেছে। বলেন। জি জি হ্যাঁ, প্রথমে গাইডটা ডাউনলোড করতে হবে, যদিও গাইড আমি গত পরশুদিন দেখলাম ফ্রি নাই, আগেরটা ইউজ করতে পারবেন। সো আগে আপনি আমাদের অফিস থেকে নিতে পারেন গাইডটা, আমার এখানে তো নাই, গাইডটা অফিস থেকে নিতে পারেন, গাইডের যে জিপ ফাইলটা ওটা নিয়ে কাজ করতে পারেন, ইনস্টল করে নিতে হবে একটু, ওটা আপনি ওদের ওয়েবসাইটে পাবেন কিভাবে হাউ টু ইনস্টল গাইড, ইউটিউবে অনেক ভিডিও আছে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। সো আমরা এই পিএসডি ফাইলটাকে একটু সেভ করে নিই নতুন একটা জায়গায়, ডেস্কটপ, এখানে আমরা একটা ফাইল ইয়ে করি ওয়ার্কশপ। সো কাইন্ডলি কথা বলবেন না, তাহলে কিন্তু আপনি মিস করবেন। সো আমাদের এ পেয়ে গেলাম। এবার একটা কথা যে উইথ মানে হাইট কত হবে, অনেকের এই প্রশ্ন আবার থাকতে পারে যে হাইট কত হবে, এই হাইটে কোনো আসলে কিছু নাই, ইনফিনিটি, যতক্ষণ না হবে ততক্ষণ হাইট হইতে থাকবে ওয়েবের, ওয়েবের হাইটে কোনো এ নাই। সো আমরা এখন নর্মালি ক্যানভাস সাইজে গিয়ে দেখি হাইট কত আছে, হাইট আছে 2416, আমরা এটা যত দরকার হবে তত বাড়াই থাকবো, কাজ করবো আর বাড়াবো, হুট করে একেবারে 10,000 পিক্সেল বাড়াই দিব না। হ্যাঁ হাইট দিবেন 2400 2000 এরকম দিলেন, একটা দিয়ে রাখলেন, পরবর্তীতে কাজ করার পর যখন দেখবেন যে হাইট লাগতেছে আবার বাড়াই দিবেন, আবার লাগতেছে আবার বাড়াই দিবেন, এইভাবে। সেটা তখন দেখাবো একটু পরেই যখন লাগবে, তাহলে আপনি বুঝবেন সহজে। আচ্ছা সো আমরা শুরু করি। সো আমাদের প্ল্যান কি ছিল, একটা হিরো এরিয়া, তার ভিতর লোগো, এপাশে মেনু, এখানে কিছু টেক্সট, তাই না? সো আমরা এখন হিরো এরিয়ার জন্য এ করব। সো এখানে না, আমরা না এটা নির্দিষ্ট কিছু নাই, তবে হিরো এরিয়াতে আমরা 768 দিতে পারেন, 840 দিতে পারেন, এটা হলো জাস্ট একটা ব্যাপার। আর আপনি দিয়ে যদি আপনি মনে করেন যেটা আপনি ডিজাইনার, আপনি যদি মনে করেন যে এটা ফুল স্ক্রিন হবে, তখন আপনাকে ডেভেলপারকে বলতে হবে যে এটা ফুল স্ক্রিন করে দিবা, তখন ডেভেলপার ওটা ফুল স্ক্রিন করবে এবং স্ক্রিনের অনুসারে ওটা ছোট বড় অটোমেটিক হবে ডেভেলপার কোড করার সময়। তো আপনি তখন বলে দিতে হবে আপনাকে। তো আমরা এখানে 768 নিয়ে কাজ করবো, ঠিক আছে? সো আমরা এখানে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, রেক্ট্যাঙ্গেল টুল ক্লিক করলাম, করলে দেখেন একটা অপশন আসছে, তাই না? সো আমাদের ডকুমেন্ট উইথ হলো 1400, আর আমরা হাইট নিব 768, কারণ রেজুলেশন 768 তো কম্পিউটার স্ক্রিন, ওই হিসেবে আমরা একটা 768 নিলাম। সো আমরা মুভ টুল দিয়ে, এখন তো টুল শেখানোর তো দরকার নাই, তাই না? সো মুভ টুল দিয়ে এটা মুভ করে নিলাম। সো এটা দিলাম ব্যাকগ্রাউন্ড, এটা কখনোই রেস্টারাইজ করা যাবে না, গ্রুপ করে নিলাম, এটা নাম দিলাম হিরো এরিয়া, সাথে সাথে গ্রুপ করে নিলাম যাতে আমার ভুলে না যায়। সো সেভ করার অপশনটাও রাখবেন যাতে ভুলে না যান সেভ করতে। আচ্ছা তো এটা কি বড় লাগতেছে অনেক, যাই হোক সমস্যা নেই। সো এখন আমরা এটার কালারটা একটু হোয়াইটিশ করে দিই, ঠিক আছে? এবার আমরা ইমেজ আনবো। সো আমরা এই ইমেজটা হিরো এরিয়াতে দিব। হ্যাঁ আগে থেকে সিলেকশন করে নেওয়া।
সো এখানে ইমেজটা আনলাম, জাস্ট ড্র্যাগ করে ফটোশপে ধরলাম, ঢুকে গেল। তাহলে কি সুবিধাটা, এখানে একটা সুবিধা পাওয়া যায় এটাই যে স্মার্ট অবজেক্ট হয়ে যায় অটোমেটিক। আপনি এভাবেও কিন্তু করতে পারেন যে ওপেন থেকে ওটা নিয়ে আসলেন, নিয়ে এসে ওটাকে কন্ট্রোল সি দিয়ে এনে এখানে কন্ট্রোল ভি দিতে পারেন, দিয়ে ওটা স্মার্ট অবজেক্ট করতে পারেন, সেটাও হবে। অনেক কষ্টকর হয়ে যায়, তো দ্রুত করলাম আমি, এছাড়া কিছু না। স্মার্ট অবজেক্ট করে রাখতে হবে ইমেজটাকে এই জন্য। সো ইমেজ, ইমেজ করার পর এটাকে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম, যাতে এই ব্যাকগ্রাউন্ড যতটুকু হাইট ওই ততটুকুই পাই। সো আমি এখন এগুলো ব্যাখ্যা করতেছি না যে কেন এটা হইলো, কারণ এটা তো আর আমার এখন ব্যাখ্যা করা না, আমি জাস্ট টেকনিকগুলো দেখাই। সো ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে এটা করলাম। আচ্ছা, ইমেজটাকে আমি একটু বড় করবো আরো, এটা করলাম, ঠিক আছে। সো এখন এটা হলো। এবার আমরা লেয়ার মাস্ক তৈরি করবো একটা। তারপর গ্রেডিয়েন্ট টুলটা নিব, গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পর এখান থেকে আমরা এরকম টান দিব, ফলে কি হবে, আমাদের এই পাশটা একটু সাদা হয়ে গেল, তাই না? বেশি হয়ে যাচ্ছে। ওকে, এরকমই থাকুক, আমরা পরবর্তীতে লাগলে আর একটু বাড়াই দিব। সো এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। সো আমরা এটা নাম দিতে পারি ব্যাকগ্রাউন্ড। টোটালটাকে একটা গ্রুপ করে ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। তো এবার আমরা কালারটা ঠিক করে নিই। সো ফ্ল্যাট ইউআই কালার দিয়ে আমরা করতে পারি, ফ্ল্যাট কালার। গুগলে সার্চ দিলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা গ্রিনিশ কোনো একটা কালার নিই, এটাই নিই। আমরা একটা সিম্পল লোগো এখানে লিখবো, সিম্পল একটাই করব। সো আমরা ফন্ট ইউজ করবো রোবোটো স্ল্যাব, গুগলেরই ফন্ট, ঠিক আছে। সো ফন্ট এটা হলো লেফট অ্যালাইনমেন্ট করে নিলাম টেক্সটটা। সো এবার আমরা লিখবো, এটার একটা নাম দিতে পারি, তাই না? ব্রেভার্স, মনে করেন নাম দিলাম ব্রেভার্স, কোনো একটা নাম, যেটা একটা দিলেই হলো। আচ্ছা, এখানে চলে গেছে। আচ্ছা, আবার দিই ব্রেভার্স। সো আমরা এখানে আর একটা কালার নিতে হবে, আমাদের দুইটা কালার লাগবে, তাই না? সো আমরা ব্ল্যাক কালারটা নিতে পারি, মনে করেন 383838, এটা ব্ল্যাক টাইপের কালার নিলাম। ব্রেভার্স। এখন আমরা উপর থেকে একটা পিক্সেল ঠিক করে নিতে পারি, যে আমরা 70 পিক্সেল নিতে পারি বা 60 পিক্সেল নিতে পারি। এটা জাস্ট একটা মাপ, এটা ছাড়া কিছু না, খুব বেশি মানে অতিরিক্ত মাপ আপনার লাগবে না। যারা কাজ করতে করতে অভ্যাস হয়ে যায় তাদের আর এই মাপও নেয় না, তারা যে কতটুকু স্পেস নিচ্ছে চোখের আন্দাজে একটা দিয়ে নেয়, কারণ তারপর ডেভেলপার আরো ভালোভাবে পারফেক্ট মাপটা ডেভেলপার যায়। সো ব্রেভার্স, এটাকে আমরা যদি বোল্ড করি কেমন হয়, এখান থেকে আমরা একটু কি করবো, এটাকে কি বলা হচ্ছে, এটাকে আমরা বাড়াই নিলাম, তাই না? এটাকে ডেভেলপারদের ভাষা বলে লেটার স্পেসিং। সো ব্রেভার্স, আমরা একটা কালার একটু চেঞ্জ করে দিই, জাস্ট আমাদের ওই যে এটার কোডিং মানে আমাদের কর্পোরেট কালারটা যেন মিল থাকে তাই, ঠিক আছে, এছাড়া কিছু না। ব্রেভার্স দিলাম। হ্যাঁ, এখন আমরা এখানে একটা মেনু দিতে পারি। সো মেনুটা আমরা কি করব, মেনুটা আমরা এই সাইড থেকে শুরু করব, এইভাবে আসবে। সো আমরা এখানে ক্লিক করলাম, আর এই যে অ্যালাইনমেন্টটা কি করে দিলাম, রাইট। সো আমরা কি করতে পারি, হোম, আমরা এখানে স্পেস দিতে পারি, তারপর হোম, অ্যাবাউট, আচ্ছা হোম 1 2 3 4 5 6 7 8 9 10, আমি 10টা স্পেস দিলাম একটু জাস্ট স্পেসটা ভালো রাখার জন্য। সার্ভিসেস, আচ্ছা এখানে আর সব ইয়ে করা লাগবে না, আচ্ছা সরি, এখান থেকে আমি জাস্ট একবারে কপি করে নিলাম। হ্যাঁ, আমি ট্রাই করলাম, হইল না তো, কিন্তু নর্মালি শিফট প্রেস করে শিফট মুভ করলে 10 পিক্সেল একসাথে নেয়, কিন্তু এখানে নিল না। আচ্ছা যাই হোক, সো অ্যাবাউট, আমাদের অ্যাবাউট ছিল, তারপর কি ছিল, স্কিল দিব না আমরা, স্কিল এখানে মেনুতে দিব না, স্কিল। অ্যাবাউটের পর আমাদের ছিল স্কিলের পর ছিল পোর্টফোলিও। পোর্টফোলিও ছিল না, হাউ না
হাউ উই ওয়ার্ক না, আচ্ছা হাউ উই ওয়ার্কও দিব না আমরা। তারপর টিম, টেস্টি, হ্যাঁ আমরা সাইজ ছোট করবো তো, ফন্ট সাইজ। এবার আমার একটা কথা আছে, মেনুতে ফন্ট সাইজ কতটুকু দেওয়া উচিত এই ধরনের সাইজ ডিজাইনগুলোতে? 14 থেকে 18। অনেক সময় অনেক ডিজাইনের দেখবেন হচ্ছে বড় ফন্টও আছে, সেটা ফন্টের উপর ডিপেন্ড করে হয়। কিন্তু এই ফন্টটাতে যেমন আমার 16 হইলে ভালো হয়, তো আমি 16 দিলাম। ঠিক আছে, দিয়ে এবার আমার কালারটা একটু চেঞ্জ করতে হবে এখানে। কেন আমি 100% করি, 100% করে বুঝতে পারবো যে আমার এখানে সব ঠিক আছে কিনা, তাই না? তো ঠিক আছে না? আচ্ছা, হ্যাঁ অবশ্যই 100% করে দেখবেন। সো টেস্টিমোনিয়াল হলো। এবার আমরা কি দিতে পারি? টেস্টিমোনিয়াল প্রাইস, ও সরি এখানে তো সব দিতে হবে এমন না, কারণ কিছু জিনিস আপনি না দিলেও রাখবেন। সব যদি দিতে চান তাহলে আর আপনার জায়গা থাকবে না এখানে। হ্যাঁ, প্রাইসটা দিতে হবে, কারণ প্রাইসটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। কারণ অনেক ক্লায়েন্ট সরাসরি প্রাইসে ক্লিক করে দেখতে চাইতে পারে, কারণ সে আপনার পরিচিত বা সে আপনি জানে যে কেমন আপনার কেমন কাজ করেন, সে শুধু প্রাইসটা দেখতে চায়, এরকম হতে পারে না? প্রাইস, ব্লগ দিব না, কন্ট্যাক্ট দিয়ে দিই সরাসরি, কন্ট্যাক্ট। সো কন্ট্যাক্ট, কারণ মোটামুটি এইগুলোই হলো। ঠিক আছে, ওকে। সো এবার আমরা এখানে হোভার করলে কেমন হবে, এরকম একটা কালার দেওয়া দরকার না? এখানে আমরা সিম্পল কালার ইউজ করতে পারি, যে শুধু কালারটাই থাকবে। আপনি চাইলে হোভারে আরো অনেক স্টাইল আছে, সেগুলো ইউজ করতে পারেন। এখানে কিছুই বোঝা যাচ্ছে না, সো হোভারে এটা দেওয়া যাবে না। ও, এটা সরে গেছে। আচ্ছা, আমরা কি করব, আমরা যেহেতু মেনু আমাদের একটু বড়, সো আমরা মেনুটাকে বাইরে দিয়ে দিব, গ্রিডের বাইরে। কারণ অনেকে প্রশ্ন করতে পারেন এটাকে দেওয়া যায়? দেওয়া যায়। এখান থেকে কতটুকু যাচ্ছে? 72। ঠিক ততটুকুই আমরা এই পাশে মুভ করতে পারবো। তাহলে ওই ডেভেলপার কোড করার সময় ও ঠিক করে নিবে যে দুই পাশে 72 করে -72 মার্জিন, এরকম একটা কোড করে ও ওর মতো করে এবার কোড করে নিতে পারবে। ঠিক আছে, তো দুই পাশে আমি 72 করে সরাই দিলাম। তো এটা গ্রিডের বাইরে চলে গেছে, কিন্তু মেইনলি কিন্তু আমাদের কাজ কি, যে আমাদের গ্রিডের ভিতরে রাখতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার ডিজাইনের জন্য আপনি অবশ্যই বাইরেও দিতে পারেন, এটা ডিজাইনের স্টাইল। তো আমাদের গ্রিডের বাইরে চলে গেছে মেনুটা। ঠিক আছে, সো আমরা এটা জাস্ট করলাম। আচ্ছা, সো আমরা করবো না, আমরা গ্রিডের বাইরে রাখবো না, কারণ হলো আমাদের ডিজাইন স্ট্রাকচার ঠিক রাখতে গেলে আমাদের গ্রিডের বাইরে রাখলেই হবে না। আমি জাস্ট দেখাইলাম যে আপনি গ্রিডের বাইরে রাখতে পারবেন। ওকে, সো আমরা করে নিলাম, গ্রিডের ভিতরে রাখলাম। এবার আমরা কাজ করব যে আমাদের মেনু হয়ে গেছে। মেনু হোভার করলে কি করা যায় সেটা দেখি আমরা। জাস্ট একটা ব্ল্যাক টাইপের একটা হোভার হলে একটু হবে, যাতে মানুষ বুঝতে পারে যেটা হোভার হচ্ছে। তো এবার আমরা টাইটেল দিতে পারি, মানে একটু জাস্ট টাইটেল ইউজ করতে পারি। তো এটা অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে হবে। অ্যালাইনমেন্ট রাইট, আমরা রাইটে ছিল, আমরা লেফট করে নিলাম। ঠিক আছে, সো 38 38 38। ও ওকে, সো আমরা হেডার, এইটুকু হেডার না আমাদের, এটা লোগো আর এটা মেনু। সো আমরা এইটুকু হেডার লিখে দিই। সবাই এইভাবে কিন্তু করবেন, গ্রুপ করে করে। সো হেডার, সো এবার আমরা এখানে লিখবো। সো আমাদের এখানে মনে করেন টাইটেল এটা দিব 36 দিতে পারি। উই আর, এটা যে কোনো একটা টাইটেল। আমরা 48 দিলাম। সো ঠিক আছে, এবার আমরা
ডেমো টেক্সট ইউজ করবো, অনেক সময় ডেমো টেক্সট লাগে, তাই না? কারণ এত সব কিছু তো আর বসে বসে লেখা যায় না। সো লোরেম ইপসামের নাম মনে হয় শোনেন, এমন কেউ হয়তো থাকার কথা না। সো আমরা একটু ডেমো লাইন এখানে নিচ্ছি। সো এটা কত নিলাম? 48, তাই না? 48-এর আমরা প্রায় 1/3 নিব প্রায়। অনেক সময় দেখা যায় একটু বড়ও রাখা যায়। সো এটা আসলে কোনো মানে নির্দিষ্ট কোনো নাই, যে রুলস নাই যে আপনি কতটুকু রাখবেন। তবে টাইপোগ্রাফির এখানে যেটা হবে যে আপনার দুইটা ফন্ট মানে টাইটেল আর সাবটাইটেল এমন এমন এতটুকু গ্যাপ রাখবেন যাতে অন্তত মনে হয় যে অর্ধেক দুইটা, এটা আর এটা। কারণ কি আপনার ফোকাসটা কোথায়? ফোকাসটা কিন্তু মেইনলি মেইন টাইটেলে, আর সাবটাইটেল হলো আপনার তারপরে করতেছে, মানে আর একটু বিস্তারিত লিখে দিচ্ছে ওখানে। এখন যদি আপনি দুটোই সমান হয় তাহলে কি ফোকাস কোথাও থাকবে? এই জন্যই এখানে একটু মাথায় রাখতে হবে যে আপনার ফোকাসটা কোথায় করতেছেন। এখন আমরা 100% করে দেখি, কারণ অনেক বড় লাগতেছে, তাই না? 100% করে আমরা এখানে আর একটু ছোট করে দিই। লাইন হাইট কতটুকু হয় এটা কি জানেন? অটোমেটিক তো একটা থাকে, কিন্তু আপনার নর্মালি একটা লাইন হাইট কত হয় এটা আপনি জানেন? ফন্ট সাইজের 1.4 বা 1.5 গুণ দিলে যেটুকু আসে এটা হলো লাইন হাইট। তারপরও দেখা যায় 1.4 বা 1.5 দিয়ে গুণ করার পরও দেখা যাচ্ছে গায়ে গায়ে লেগে যাচ্ছে, তখন আপনি বাড়াই দিলেন আর একটু, তখন আপনি ম্যানুয়ালি আরেকটু বাড়াই দিলেন। এটা মানে ওটা একটা সূত্র, তারপরও আপনি বাড়াই দিতে পারেন। সো এখানে আমরা এটুকু পেয়ে গেলাম। এবার আমরা একটা বাটন ইউজ করতে পারি। সো বাটনের জন্য কি করবো? একটা রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিতে পারি, বা একটা ফিক্সড করতে পারি, ফিক্সড বাটন নিতে পারি। সো এটাকে আমরা লিখে দিতে পারি টেক্সট বাটন। সো বাটনে আমরা একটু স্টাইলে করতে পারি যে বাটনের ড্রপ শ্যাডোটা, মানে বাটনের নিচে একটা বর্ডার দিব, ঠিক আছে? জাস্ট একটা স্টাইল, এটা এই ছাড়া কিছু না। ওকে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় স্পেস দিচ্ছি ঠিক মতো। দয়া করে কথা বলেন না কেউ, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতে স্পেস ইউজ করতেছি, অর্থাৎ এইখান থেকে একটা সুন্দর স্পেস নিচ্ছি, এখান থেকে স্পেস। আপনারা চেষ্টা করবেন অবশ্যই স্পেস রাখার। অনেকেই যে সমস্যাটা হয়, মনে করেন এই বাটনের ক্ষেত্রে কি সমস্যাটা হয় সেটাই দেখাই। বাটনের ক্ষেত্রে কি হয়, আপনারা আমি একটু লিখে নিই, ডিসকভার মোর। অনেকে বাটনে কি হয়, অনেকে বাটন দেয় এইভাবে, এরকম একটা বাটন দেয়। এখন এই দুই পাশে কোনো স্পেস নাই। যদি আপনাদের এই সমস্যাটা থেকে থাকে এখনই দেখে নেন, বাটন এরকম স্পেস দিয়ে সুন্দর করে স্পেস দিয়ে হবে, মানুষ যেন সহজে বুঝতে পারে, দেখতে পারে, ঠিক আছে? তো গাফিলাতি না করে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখানে আরেকটা করতে পারি, অর get started। হ্যাঁ, সো এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিই। আচ্ছা, কালার চেঞ্জ করতে হবে আমাদের। এটা কালার চেঞ্জ করার মানে কি বুঝছেন? এই গ্রিন করে দেওয়ার মানেটা কি বুঝছেন? এটা লিঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, গুড, আপনারা বুঝতে পারছেন তার মানে। সো এটা লিঙ্ক হয়ে যাবে। সবগুলোকে সুন্দর করে গ্রুপ করে নিই যাতে আমাদের পরবর্তীতে খুঁজে পাইতে হোক, আর কাজের অভ্যাসটাও সুন্দর হয়ে যাবে এক্ষেত্রে, ঠিক আছে? সো আমাদের এটা হয়ে গেল, তাই না?
আচ্ছা এখানে অটো সিলেক্ট করা আছে নাকি? মুভ করতেছে কেন? কিছু একটা বললেন কেউ, বলেন। জি এখানে বাটন দিতে যাচ্ছেন এখানেও? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ দিতে পারেন, এটা আমি একটা স্টাইল। আমি বললাম না ডিজাইন আপনার কাছে, আমি জাস্ট টেকনিকটুকু বলতেছি যে কিভাবে করতে পারেন। দেখেন এখানে কিন্তু আমার গাইড ধরে কাজ করা, ঠিক আছে, যে কোন সাইড দিয়ে করলাম। এখন একটা জিনিস, এবার আমি হিরো এরিয়াতে কিছু সমস্যা আপনাদের হবে, সেইগুলো একটু বলি। যেমন এই ক্ষেত্রে দেখেন আমি এটাকে লেফট অ্যালাইন করে দিছি, তাই না? আমি এটাকে লেফট অ্যালাইন করে দিছি না পুরো জিনিসটাকে? এটাকে কন্টেন্ট দিয়ে দিই। কেন লেফট অ্যালাইন করলাম, কেন এটা মিডলে রাখলাম না? আমি মিডলে কেন রাখি না, হ্যাঁ আমি বলি মিডলে রাখি নাই কারণ দেখেন এই জিনিসটা এখানে একটা ইমেজ আছে একটা মানুষের, তো এই জন্য আমি এটাকে মিডলে ইউজ করি নাই। কারণ সে যেহেতু এই পাশে কিন্তু একটা ব্যালেন্স তৈরি করতেছে, সে অটোমেটিক দাড়িপালা যেমন ব্যালেন্স তৈরি করে না, সে কিন্তু ব্যালেন্স তৈরি করতেছে এরকম অটোমেটিক। এখন যদি ছবিটা এইরকম হইতো, মনে করেন এখানে অন্য একটা ছবি দিয়ে দিই আমরা, কি ধরনের ছবি হতে পারে, মনে করেন এই ছবিটাই দিই, মনে করেন এটা দিতে পারি, ঠিক আছে। এখন এটাতে আমি একটা লেয়ারও তৈরি করতে পারি। এরকম দেখছেন না অনেক হিরো এরিয়া। এখন যদি আপনি এই পাশে লেফটে দেন, মনে করেন এটা আমি একটু ডুপ্লিকেট করে রাখি, এটা সরি আমার মেইনটা অফ থাকুক, আমরা এটাই দেখি। সো দেখেন এখন যদি আমি এগুলো সব জাস্ট কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখন দেন, তাহলে এটা কি মনে কেমন লাগতেছে বলেন? ব্যালেন্স লাগতেছে আপনাদের কাছে? এখন তাহলে এই সলিউশনটা কি হবে? জি রাইট, মানে এটা পুরো এই পাশে দিয়ে দেবো? সো আমরা এটাকে কি করবো তাহলে? মিডলে দিয়ে দেবো না? তো এরকম প্রবলেম কিন্তু আপনাদের হবে, আমি এই জন্য এটাকে দেখালাম যে এটা আপনি কিভাবে করতে পারেন। সো এটাকে সেন্টার করে দিই সবগুলো। এখন কি অতটা ব্যালেন্সলেস লাগতেছে? আপনারাই ফিডব্যাক দেন। ব্যালেন্সলেস লাগতেছে? ব্যালেন্স লাগতেছে না লাগতেছে না আপনারা বলেন। আচ্ছা সো এখন ব্যালেন্সড মোটামুটি, তাই না? সো এটাই হলো মানে কারণ, মানে আমি বললাম যে কেন আপনি ওইখানে আমরা কেন বামে ইউজ করলাম, ওইখানে কেন আমরা মিডল ইউজ করলাম। সো আপনারা কি ধরতে পারছেন ব্যাপারটা, এই ছোট্ট মানে জিনিসটুকু? তো আমরা দুইটা হিরো এরিয়া তৈরি করে ফেললাম একই সাথে। বলেন। জি হ্যাঁ বলেন। ব্যাকগ্রাউন্ড এদিকে সরে গেছে, তাই এটা তো আমার মা বুঝতেছি না, এখানে কোনো একটা মুভ করতেছে কিছু একটা। ও আচ্ছা 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 আচ্ছা, এটা লক করে নিলে হবে, কিন্তু লক করলে এটা হবে না, মানে ব্যাকগ্রাউন্ডের লক, এই লকে আবার সমস্যা করে। কিন্তু আসলে ওটা হলো যে কালার দেওয়ার কারণে প্রথমে আমি এই যে আমি ডকুমেন্টটা তৈরি করছিলাম যখন, তখন এইটা কালার দেওয়া ছিল, কিছু ইফেক্ট দেওয়া থাকলে ওইটা সমস্যাটা করে বেশি। তো আপনি যে এখান থেকে যখন নতুন ফাইল নেবেন, নিউ ফাইল, তখন এটাকে ব্যাকগ্রাউন্ড
মানে হোয়াইট করে দিলেন, ওটা একটা লক একটা থেকে যায়। সো তখন আপনি ওটাকে মানে ইউজ করতে পারেন। অথবা আপনি এটাকে এমন একটা লেয়ার নেবেন যেটাতে কোনো লেয়ার স্টাইল ইউজ করবেন না, যে লেয়ার স্টাইল গিয়ে ইউজ করবেন না, তখন আর এটা মুভ করবে না, ওটা জায়গায় থেকে যাবে। ওর ওই যে এক্সট্রা অংশ থাকে তো, এই জন্য ওটা মুভ করে অটোমেটিক। বুঝি নাই? হ্যাঁ, ভিডিও হচ্ছে। আচ্ছা, সো এইটুকু বুঝছেন মেইনলি আমাদের কি কেন এই পাশে নিলাম আর কেন এই পাশে নিলাম না। তো এই ইমেজটা যদি এই পাশে থাকতো তাহলে আমরা টেক্সট কোন পাশে দিতে পারতাম? রাইট সাইডে। তো আপনারা যেন এই ভুলটা করেন না। আর এটা দেখেন উপর থেকে নিচ, এইখান থেকে বিশেষ করে এই জায়গা থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত প্রায় মিডলে না টেক্সটটা। তো আপনাদেরও কিন্তু এরকম হবে। আপনারা যদি এরকম করে ফেলেন যে এটা ইচ্ছা মতো, সরি এটা তো কি ব্যাপার, এখানে অটো মুভ করতেছে নাকি, যে এটা এই পর্যন্ত গেল, এইভাবে রাখলেন, এটা কি কোনো কিছু হবে? অনেকে এই ভুলটা করে যে এরকম উপরে রেখে দেয়, বা এইভাবে রেখে দেয়, বা এইভাবে রেখে দেয়, এরকম এটা এই পাশে এইভাবে রেখে দিচ্ছে। তো এই ভুলগুলো যেন না হয় আপনাদের, ঠিক আছে? সো এটা আমাদের হিরো এরিয়াটুকু আমরা রেডি করে ফেললাম। এবার আমাদের কি ছিল? সার্ভিস। যে আমরা কি করছিলাম, একটা আইকন, টাইটেল আর কিছু টেক্সট। সো আমরা সার্ভিস এরিয়াটুকুতে যাই। বলেন। হ্যাঁ, এটা তো আপনি ডেভেলপার করবে। আপনি যদি ডিজাইন করে দিতে চান যে এরপর আর পরের ইমেজটার ডিজাইনটা অন্যরকম হবে, তাহলে সেক্ষেত্রে আর একটা পিএইচডি তৈরি করে দিবেন, বা ওইটুকু অংশ কেটে দিয়ে ওইটুকু একটা পিএইচডি করে দিবেন। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই স্লাইডার তৈরি করবেন কিভাবে? এটা মানে এই ইমেজটা সরে আর একটা ইমেজ আসবে এইভাবে। ও, স্লাইডার বাটন তৈরি করতে যাচ্ছেন? আমি তো স্লাইডার দিন, এটা হলো ফিক্সড ইমেজ। আপনি যদি স্লাইডার তৈরি করছেন, স্লাইডার একটা আইকন দিয়ে দিবেন। আপনার এখানে কোনো কোড করা লাগবে না, যে মুভ করবে কি করে, কিভাবে কি করবে, এই টেনশন আপনার না, এই টেনশন ডেভেলপারের। হ্যাঁ, আপনি দিয়ে দেবেন, ডেভেলপার আপনি, ডিজাইনার আপনি, সব রেডি করে দিবেন। হ্যাঁ, তো আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের হয়েছে না? তো এবার আমরা সার্ভিস সেকশনে যাই। তো সার্ভিস সেকশনটা আমরাও করি। সো আমরা 4টা সার্ভিস দিব, তাই না? 4টা সার্ভিস দিতে পারি। 4টা সার্ভিস আপনারা মাথায় রেডি করে ফেলেন তাড়াতাড়ি, কারণ আমার মনে করতে গেলে সময় নষ্ট হবে। সো আমরা 4টা সার্ভিস, তাহলে 4টা সার্ভিস আমরা কতটুকু করে নিতে পারি? 12টা কলাম, সরি 12টা কলাম, আমরা 4টা সার্ভিস নিব। তাহলে কতটুকু, কয়টা কলাম করে নিতে, মানে কয়টা কলাম নিতে হবে? 3টা। সো আমরা 4টা সার্ভিস নিব, তাই তো? সো আমরা 3টা কলাম করে নিব। সো এটা একটা 1 2 3, একটা 3টা কলামের মাঝে এটা একটা এলিপস করলাম। শিফট প্রেস করে করবেন, ঠিক আছে? এটা কি চ্যাপ্টার লাগতেছে নাকি আপনাদের কাছে? কিন্তু আমার কাছেও চ্যাপ্টার লাগছে এইভাবে, আপনাদের কাছে লাগছে এইভাবে। সো এটা আসলে রেজুলেশনের কারণে, প্রজেক্টরের কারণে হচ্ছে, ঠিক আছে? আসলে শিফট প্রেস করেই নেওয়া হয়েছে, দেখছেন? এই শিফট প্রেস করেই নেওয়া। আচ্ছা, সরি, একই রকম ছিল। আচ্ছা, সো আমরা আবার নিই। এটাকে আমরা F8 দিয়ে দেখি। সেটাকে আমরা আরেকটু বড় করে দিই। ওকে, তো এখন একটা আইকন নিব, তাই না? তো আমরা আপাতত এই যে আইকনটা ইউজ করব, এলিগেন্ট আইকনটা, এলিগেন্ট লাইন আইকন যেটা, সো এটা ইউজ করতে পারি। তো আমরা কি কি সার্ভিস দিব বলেন? কর্পোরেট, তো ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এই টাইপের কিছু সার্ভিস দিই আমরা। সো আমরা এটা রাখলাম, সেন্টার রাখলাম 989898 রাখি, কালার এই যে এখানে ইটি এলিগেন্ট লাইন আইকন ফন্টটা ইনস্টল করা আছে, ঠিক আছে? এবার আমি এটাকে ফন্টটাকে একটু জাস্ট বড় করে দিলাম। আমি 100% করি। এখন এটাকে সেন্টার করে নিই আগে, তারপর কালার আমরা ঠিক করতেছি।
এখন কি দেখা যায়? একটু বোঝা যায় না? সো এখন আমরা সেন্টার করে নিলাম এটা, তাই না? এটা এখানে সেন্টার। ওকে, সো আমাদের এটা হলো আইকন। আইকন সো আইকন করার পর এবার আমরা টাইটেল দিব একটা। কি দিব? ওয়েব ডিজাইন। আমাদের ফন্ট কি হবে? রোবোটো স্ল্যাব বোল্ড। আমরা টাইটেলের জন্য ইউজ করতে পারি 20। ওকে, আমাদের এখন একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, বা আমরা ব্যাকগ্রাউন্ড না নিলেও চলে। আমরা এখান থেকে করি 3টা। সেন্টার করে দিলাম, ঠিক আছে? এই এরিয়াটুকু সিলেক্ট করে নিয়ে টেক্সটটা ধরে সেন্টার করে দিলাম। বুঝছেন ব্যাপারটা? দিলে আমার এই টেক্সটটা সেন্টার হয়ে গেল, এই তিনটার মধ্যে সেন্টার হয়ে গেল। সো তারপর আমরা আমি টেকনিকগুলো একটু খেয়াল করেন, আর কিচ্ছু না। আপনাদের অন্য সবই আপনারা পারবেন, আপনার জাস্ট টেকনিকগুলো একটু ফলো করেন। এটা হবে রেগুলার লাইট। এটা আমরা দিতে পারি 14 বা 16 দিতে পারি। এটা তিনটার মধ্যে বসবে এমন ভাবে দিতে হবে। আমাদের একটা সার্ভিস হয়ে গেল, তাই না? এবার কি করবো? আর একটা সার্ভিস বানাই বসে বসে। কি করবেন বলেন? জাস্ট এইটাকে কপি করলে হয়ে যাবে, তাই না? অনেকেই করে কি, এটা আবার আপনি ডুপ্লিকেট কাজ করতে যায় অনেকবার, তো এটাতে অনেক ভুল হয়ে যাবে। সো এই ভুলটা যেন না হয় আপনাদের। সো এবার আমরা জাস্ট এখান থেকে 1 2 3, এখানে 1 2 3, এটা সেন্টার। জি, আমরা এটাকে সেন্টার করে নিই। সেন্টার, ঠিক আছে? এখন এটা সেন্টার। এবার আমরা এটাকে কি আর একটা নাম দিতে পারি? গ্রাফিক ডিজাইন। আপনারা দেখে নেন, কারণ আপনাদের কাজটুকু এইভাবেই করতে হবে। গ্রাফিক ডিজাইন, কন্ট্রোল জে, আমরা আরেকটা নিলাম, শিফট প্রেস করে টেনে আনলাম। এটা নোটই আছে। গ্রাফিক ডিজাইন। এবার কি দেওয়া যায়? অ্যাপ ডেভেলপমেন্ট, তাই তো? অ্যাপ ডেভেলপমেন্ট। আচ্ছা, আচ্ছা, আমরা আর কি দিতে পারি? বলেন, কেউ একজন বলেন। আমরা এসিও লিখি শুধু। ওকে,
সো এখন আমরা একটা স্টাইল যোগ করবো এটাতে। হ্যাঁ, মনে করেন এটাতে হোভার হলে কি হবে, একটা এরকম একটা স্টাইল আমরা দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করব, একটা শেপ নিব, এটুকু দিলাম, এটা আইকনের নিচে থাকুক, এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইটই হবে। সো এটা ব্যাকগ্রাউন্ড, ড্রপ শ্যাডো ব্ল্যাক, অপাসিটি কমাই দিলাম, ডিস্টেন্স 0 করে দিলাম, সাইজ একটু বাড়াই দিলাম। এবার আইকন কালারটা আমরা একটু চেঞ্জ করে দিলাম। এটা আমার একটা স্টাইল, তার মানে এই না যে আপনাকে এটাই করতে হবে, ঠিক আছে? আমি এখানে একটু স্ট্রোক দিয়ে দেব। স্টাইল করলাম, ঠিক আছে? ভালো লাগতেছে না? আচ্ছা, যাই হোক। তো এখন এটাকে আমরা করে দিলাম, একটু নিচে করে দিলাম, মুভ করে দিলাম, যাতে একেবারে গায়ে গায়ে লেগে না থাকে। সো এটা হচ্ছে, মানে আমরা এটা হোভার করলে এরকম হবে। তো আমাদের সার্ভিস সেকশন হয়ে গেল, হিরো এরিয়া হয়ে গেল। সময় লাগছে বেশি? লাগে নাই। তো স্কেচ করা থাকলে কিন্তু দ্রুত হয়ে যায় অনেক, কিন্তু স্কেচ না করা থাকলে গালে হাত দিয়ে বসে ভাবতে হবে সার্ভিস সেকশনটা কিভাবে করবো, আবার আধা ঘন্টা বসে ভাবতে হবে যে কিভাবে অ্যাবাউট সেকশনটা করবো। অথচ স্কেচ কিন্তু হাতে কলমে দ্রুতই করে ফেলছেন, খুব দ্রুতই আপনি করতে পারছেন, কিন্তু ওইটা না করলে আপনার এই ফটোশপ নিয়ে প্রায় 10 ঘন্টা বসে থাকবেন, তো আপনার ডিজাইন শেষ হবে না। সো সার্ভিস সেকশন করে ফেললাম। এবার অ্যাবাউট, আমি কিন্তু সব সেকশন দেখাবো না, আমি এখান থেকে 4-5টা সেকশন দেখাবো, তারপর আপনাদের কাজ শুরু। তখন আপনাদের ভুলগুলোই আমি ধরাবো বেশি, কারণ আমি আপনাদের টেকনিকগুলো ধরা দিচ্ছি। এই সব টেকনিকগুলোই সব সেকশনগুলোতেই কাজে লাগবে, ঠিক আছে? সো এটা গেল। আচ্ছা, এবার আমরা অ্যাবাউট নিব। সেন্টার্ড 383838। এখানে আমরা ফন্ট টাইটেল নিতে পারি, 24ই নিতে পারি। আচ্ছা, কিন্তু এখানে আমাদের ফন্ট হবে রোবোটোস্লাভ। About us। আচ্ছা, এখানে এটা একই রকম লাগতেছে, মনে হচ্ছে এটা সেম হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা একটু বড় করে দিই, 30 করে দিই অ্যাবাউট আস। তো তাহলে এবার আমাদের কি মাথা রাখতে হবে বলেন তো, কি মাথা রাখতে হবে এবার? প্রত্যেকটা সেকশনের টাইটেল কতটুকু হবে, কত সাইজ হবে বলেন? আমি কত নিছি? 30। তাহলে প্রত্যেকটা সেকশনের টাইটেল কত হবে? 30 আমার ডিজাইনে। আর এখানে আমি প্যারাগ্রাফ নিছিলাম কত? 16। তাহলে আমার প্রত্যেকটা সেকশনের প্যারাগ্রাফ কত হবে? 16। কিন্তু আমি এখানে সাবটাইটেল কিন্তু প্যারাগ্রাফ হিসেবে ধরবো না, সাবটাইটেলটা আমরা অন্যরকম ধরবো। সো আপনার সাবটাইটেল নিতে পারি এখানে, লার্ন মোর অ্যাবাউট আস বলে একটা করতে পারি, আমরা লাইট দিতে পারি, 14 দিতে পারি বা 16 দিতে পারি, যেটাই দিতে পারি। সো লার্ন মোর অ্যাবাউট আস, আমরা এখানে একটা ছোট্ট বর্ডার দিতে পারি। সো সেটা হইতে পারে 5 পিক্সেল, এটা হইতে পারে 50। দেখি 50 কত বড় হয়। ও সরি, হাইট হয়ে গেছে না। সো হাইট হবে 5 আর উইডথ হবে 50 না 40 দিন। সো আমরা একটা মেনুর জন্য বা টাইটেল করলাম,
তো টাইটেলের এটা আর একটু বড় দেওয়া উচিত, আমরা একটা ডেমো টেক্সট দিই এখানে। সাবটাইটেলটা একটু বড় না হলে এখানে ভালো লাগবে না। এখন মোটামুটি ঠিক আছে। এটাকে আমরা টোটালটা একটা গ্রুপ করে ফেলবো টাইটেল নামে, তাহলে আমরা এইটা সব জায়গায় ইউজ করতে পারবো, তাই না? ব্যাপারটা বুঝতে পারছেন? এই টাইটেলটা আমরা কপি করে নিয়ে যেয়ে গিয়ে জাস্ট টেক্সটটা চেঞ্জ করে ফেলবো। সো অ্যাবাউট আস, আমরা অ্যাবাউট আসে প্ল্যান করছিলাম কি কিছু টেক্সট থাকবে আর তারপর স্কিল থাকবে। সো আমরা এখান থেকে কত হবে ফন্ট সাইজ? লাইন হাইটটা একটু ঠিক করে নিতে হবে, 22 দিয়ে দেবো। আচ্ছা, সো এইটা কি ছিল, মানে প্যারাগ্রাফটা কি ছিল, রেগুলার নাকি লাইট? লাইট ছিল না, তাহলে ঠিক আছে লাইট। আচ্ছা, এখানে আমাদের হাইটটা আগেই ঠিক ছিল, 24ই ভালো লাগতেছিল। সো এটাই করলাম। এখন কালারটা একটু চেঞ্জ করে দেব। কালারটা আমরা 686868 দিলে কেমন লাগবে? আমাদের সবগুলো কিন্তু একই রকম করতে হবে, ঠিক আছে, যাতে আমাদের কোনো ডিজাইনে কোনো ইয়ে না থাকে, ভিন্নতা না থাকে। সো 68 ছিল, তা নাহলে ব্যালেন্স থাকবে না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? সো আমরা টাইটেল অ্যাবাউটের জন্য একটা সেকশন এ করলাম, যে এখানে অ্যাবাউটের জন্য কিছু টেক্সট থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো অ্যাবাউটের জন্য কিছু টেক্সট থাকতে পারে। আচ্ছা, আমরা একটা জিনিস স্কেচে প্ল্যান করি নাই, কিন্তু এখন মনে হচ্ছে ওখানে দিলে আর একটু ভালো লাগবে। আচ্ছা, সো আমরা এই এক কাজ করতে পারি, আমরা এখানে অ্যাবাউট দিয়ে এখানে সিম্পলি আপনার ইয়ে করতে পারি, কি করতে পারি, স্কিল দিয়ে দিতে পারি, তাই না? অ্যাবাউটের মধ্যেই স্কিলটা ঢুকাই দিব। সো কীভাবে দিব? এখানে উইথ হবে 200 আর হাইট মনে করেন হাইট 5ই হোক, ওইটা আমরা বাড়ায় নিতে পারবো। সো আমরা দুই সাইড থেকে মনে করেন 2 পিক্সেল করে বাদ দিয়ে দিতে পারি। তাহলে দুই সাইড থেকে 2 পিক্সেল করে বাদ দিলে কত থাকবে? 2 পিক্সেল করে বাদ দিলে কত থাকে বলেন তো? 12 থেকে 2 পিক্সেল করে বাদ দিলে কত থাকে? 8 থাকে। তার মানে আমরা 8 নিয়ে কাজ করবো। তার মানে 8 এর 2 ভাগ করলে কত হচ্ছে? 4। দুই সাইডে 4 4 করে নিয়ে কাজ করবো। আমরা এটাকে কালারটা একটু চেঞ্জ করে দিব, F8 F8 F8। সো আমরা কন্ট্রোল, এটা দেখেন স্কিল সেকশনটা কিভাবে তৈরি করতেছে একটু দেখে নেন সবাই ভালো মতো। সো এটা একটা লাইন নিলাম, কন্ট্রোল জে দিয়ে আর একটা কপি করলাম, ঠিক আছে, বার। এটার কালারটা আমরা এখন চেঞ্জ করব, মনে করেন এই গ্রিন কালার দিয়ে চেঞ্জ করতে পারি। দেওয়ার পর জাস্ট এখানে মুভ করে দিলাম। এখন দেখেন হয়েছে না? আপনি কালারটা একটু যদি আর একটু ডার্ক কালার দেন তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। এখন বুঝতে পারছেন? খুব সিম্পল না? আচ্ছা, সো এখন আমরা এখানে লিখি, সো ওয়েব ডিজাইন, মনে করেন ওয়েব ডিজাইন স্কিল তার কি সেটা সে করতেছে, 14 করে দিয়ে। এটা প্যারাগ্রাফ না, সো এটা আমরা একটু ছোট করে দিলাম, ওয়েব ডিজাইন 14, ঠিক আছে, সিম্পল একদম। সো আমরা এই টোটালটাকে একটা গ্রুপ করে ফেলি, অন। এটাকে আমরা ভিতরে লিখি স্কিল, অর্থাৎ এই স্কিলটা একটা টোটাল একটা গ্রুপ, ওয়েব ডিজাইন। এবার আমরা এটাকে কি করব? কন্ট্রোল জে দিয়ে আর একটা কপি করে নিলাম। পার্সেন্ট উল্লেখ করে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন একটা স্টাইল, এটা মিনিমাল স্টাইল, যে পার্সেন্ট উল্লেখ নাও করলাম তাতেও সমস্যা নাই, ঠিক আছে।
গ্রাফিক ডিজাইন। সো এবার আপনি এখানে জাস্ট আমরা কপি করে নিলাম। এখানে আপনি কি করবেন, টেক্সট চেঞ্জ করে দিলেই হয়ে গেল, তাই না? তো আমি ওটুকু আর দেখাচ্ছি না এখন, জাস্ট টেক্সট চেঞ্জ করবেন, এটা একটু আপ ডাউন করে দিবেন যাতে আপনার দেখতে একটু ভিন্ন মনে হয়, রিয়েলিস্টিক মনে হয়, এই ছাড়া কিছু না। সো অ্যাবাউট আস সেকশনটা আমরা মোটামুটি কমপ্লিট করে ফেললাম শর্টে। ওকে, সো এবার আমরা তাহলে কি সেকশন আছে আমাদের? অ্যাবাউট এর পর কি সেকশন আছে? অ্যাবাউট স্কিল, এরপর কি সেকশন আছে? পোর্টফোলিও সেকশন আছে। আচ্ছা, আমরা পোর্টফোলিও সেকশন দিতে পারি, আমরা আর একটা সেকশন অ্যাড করতে পারি যেটা আমরা করি নাই, সেটা হলো ফিচার্স। অনেক সময় অনেক ওয়েবসাইটে থাকে ক্লায়েন্ট যে আপনারা আসলে কি কি অফার দেন, ফিচার্স থাকে না প্রত্যেকটা কোম্পানিরই অনেক যে ফিচার্স, আমরা চাইলে ফিচার্স এখানে অ্যাড করতে পারি। সো আমি ফিচার্সটা একটু দেখাবো, কারণ এই কারণে দেখাবো যাতে আপনারা ওই সেকশনগুলো, অন্য ফিচারের মতো আরো কিছু সেকশন আছে, সেই সেকশনগুলো যাতে কাজ করতে পারেন। ফিচার্স আমি একটু দেখাই দিই জাস্ট এটা। সো আমরা আরেকটা নিব 1400, হাইট আপনি নেন যত ইচ্ছা এখানে নেওয়া যায়, 600 নিই আমরা আপাতত, তারপর বাড়ালে কমানো লাগলে আমরা বাড়ানো কমানো করবো। ফিচার্স, সো বিজিএম এটা ব্যাকগ্রাউন্ড করে নিলাম। সো এখন আমরা এই ইমেজটাকে নিয়ে যাই, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে এটা করে নিলাম। একটু আগে করছিলাম না এটা, এই টাইপের একটা কাজ একটু আগে ওই যে হিরো এরিয়াতে। এটাকে করে দিলাম, লেয়ার মাস্ক করে দিলাম। তো এবারে আমি কালারটা একটু আমাদের যে ব্র্যান্ড কালার 383838 এটা দিয়ে অপাসিটিটাকে মনে করেন ফিলটাকে আমি 85 করে দিলাম। সো আমার একটা অন্যরকম আসলো না, সেকশন আসলো না, এটা হয় একটা ইফেক্ট থাকবে, এটা মুভ করলে এটা ছবিটাও মুভ হবে, একটা অন্যরকম একটা ইফেক্ট থাকে, এটাকে বলে প্যারালাক্স ইফেক্ট। হ্যাঁ, তো ওটা হবে ডেভেলপ করার সময়। তো এবার আমরা এখানে কি করতে পারি, এখানে আপনি এই ধরনের সেকশনটা কি কি কাজে লাগে, আপনি এইখানটা আপনার ফ্যাক্টসের জন্য ইউজ করতে পারি, এরকম যে আপনি এখানে ফ্যাক্টস দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যে অ্যাবাউট আসার পরে আপনি এখানে ফ্যাক্টস দিয়ে দিলেন যে কতগুলো প্রজেক্ট হয়েছে, কতগুলো কি হয়েছে, তারপরে এরকম আছে না সেকশন। তারপর আপনি ব্র্যান্ডের জন্য ইউজ করতে পারেন, আপনার ফিচার্সের জন্য ইউজ করতে পারেন যে আপনার কি কি ফিচার্স থাকবে। তো অনেক ধরনের কাজের জন্য এটা ইউজ করা যায়, তাই না? তো আমরা সব ধরনের এর জন্য ইউজ করতে পারি। তো যেহেতু আমরা ফিচার্স, আমি জাস্ট এটা বললাম ফিচার্স আমরা যেহেতু প্ল্যানে রাখি নাই, তো ফিচার্স দিব না, আমরা ফ্যাক্টস দিব এখানে। তো আমরা বলেন অনেক সময় এটা ফিক্স থাকে, অনেক সময় প্যারালাক্স থাকে, ডেভেলপারকে বলে দিলেন যে এটা প্যারালাক্স ইফেক্ট হবে। সো আমরা ফ্যাক্টস এখানে লেখা লাগবে না যে কোনটা ফ্যাক্টস বা এটা ফ্যাক্টস কিনা, সো এটা অটোমেটিকলি এটা বোঝা যাবে, যে মানে বুঝে নিতে পারবে যে এটা ফ্যাক্টস। সো আমরা এখন কিছু আইকন নিতে পারি আর ফ্যাক্টসের জন্য এ করতে পারি। সো এই আইকনটা নিই। এখন তো আপনাদের কাছে একটু মানে ইজি মনে হচ্ছে না, এখন তো ফটোশপের কাজ, জাস্ট কিছু টেকনিক, দুই একটা টেকনিক আপনাদের নতুন লাগতেছে, বাকি সব তো চেনা জানায়। সো এটা হলো আমরা মনে করেন আইকন দিই, জি এই এটা গাইডটা কন্ট্রোল সেমিকোলন। সো এটা হলো, এবার আমরা এখানে একটা টেক্সট দিই, মনে করেন এখানে আমরা নাম্বার দিব 245, এটা রোবোটস ল্যাব।
প্রজেক্টস, বা আরো ছোট করে দিতে পারি এটা। টোটালটা একটা। এটা আর একটা, এটা আর একটা। এখানে জাস্ট আমরা নাম আর টাইটেলটা চেঞ্জ, টেক্সটটা চেঞ্জ করলেই আমাদের ডিফারেন্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা বাকি, আরেকটা লাগবে না? তো আমাদের ফ্যাক্টসটা বুঝতে পারছেন? ফ্যাক্টস এরিয়াটা, ফ্যাক্টস এরিয়াটা বুঝছেন? আচ্ছা, সো টেকনিকগুলো কি বুঝতে পারছেন, ধরতে পারছেন যে কি পিএইচডি ডিজাইনে যারা আপনারা ডিজাইন করেন তাদের কাছে কিন্তু এটা কঠিন লাগার কথা না, কারণ জাস্ট পিএইচডি ডিজাইনের টেকনিকটা কি কি জিনিস মাথায় রাখতে হয় এইগুলো জানলেই পিএইচডি ডিজাইন করা খুব বেশি ইয়ে না। জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে, কিছু ভালো ভালো প্র্যাকটিস করতে পারলে যত প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারতেছেন এখানে। আচ্ছা, সো আমরা আর একটা দেখবো সেকশন, পোর্টফোলিও। সো আমরা কি করব, টাইটেলটা জাস্ট কপি করে নিয়ে আসবো। সবাই মানসিকভাবে রেডি হন নিজের কাজটা শুরু করার জন্য। আচ্ছা, এই দেখেন আমার এখন বাড়ানো লাগবে। কিভাবে বাড়াবো? ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে রিলেটিভটা উঠাই দিলাম। এখান থেকে আমি মনে করেন হাইটটা 3000 করে দিব। এখন দেখেন আমার শুধুমাত্র নিচের দিকে লাগবে, উপরের দিকে বা সাইডে বা কোথাও লাগতেছে না। সো আমি এটা কি করব, এই যে এখন ডিরেকশনটা কোন দিকে হয়ে গেছে, নিচের দিকে। সো আমার নিচের দিকে আমি বাড়াই দিলাম, দিয়ে এটাকে টেনে বড় করে দিলাম। বেশ, হয়ে গেল না? বুঝতে পারছেন সবাই? আর অক্স সাবটাইটেল আমি আর চেঞ্জ করলাম না, সাবটাইটেল এটা পরে চেঞ্জ করা যাবে। সো এটা থাকলো। এবার আমরা এটা একটা ইয়ে হবে, সিম্পল, ওই যে ক্লিক করলে হোভার হবে এরকম গরি। সো আমরা এখানে করি, প্যারাগ্রাফ ছিল আমাদের 6-8, অল, তারপর ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, অ্যাপ, এরকম আমার ক্যাটাগরিগুলো আমি দিলাম। ঠিক আছে, এবার আমি জাস্ট এখানে একটু খেয়াল করেন, ফ্যান নিয়ে পরেও চিন্তা করা যাবে, আপনি এদিকে একটু খেয়াল করেন সবাই। সো এখানে আমি এ করে দিলাম। আচ্ছা, এখানে স্পেসিংটা আমরা একটু বাড়াই দিব। এখানে যেটা হবে, হোভার যেটাতে থাকবে সেটাতে আমরা কি করব, আমরা একটা হোভার স্টাইল দিছিলাম না সার্ভিসে, ওটাকেই কপি করে নিয়ে আসবো। কিভাবে? ওই যে লেয়ারটার উপরে রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল, এটাকে জাস্ট পেস্ট লেয়ার স্টাইল। আচ্ছা, এখানে আমাদের একটু এটা একটু কমাইতে হবে যাতে দেখতে ভালো লাগে। আর কালারটা আমরা চেঞ্জ
চেঞ্জ করে দিতে পারি। সো আমাদের ক্যাটাগরি করে দিলাম। এবার আমরা কি করব, জাস্ট ইমেজ বসাবো। আমরা তো দেখছিলাম না বিভিন্ন ধরনের পোর্টফোলিও, বিভিন্ন ধরনের স্টাইল আছে। আমরা এখন জাস্ট ফ্ল্যাট স্টাইলটাই করবো, অর্থাৎ সিম্পল ইমেজ। দেখবেন কোনো ইমেজ বড় থাকে, কোনো ইমেজ ছোট, কোনো ইমেজ এরকম স্টাইলও আছে না, অনেক আছে, অনেক ধরনের স্টাইল আছে। সো আমরা সেটাই করি এখন আপাতত। সো অক্স এখানে আমরা 1170 না, সো 1170কে আমরা এখন একটু ভাগ করে দেখব। ক্যালকুলেটর নিয়ে যাব। 1170কে যদি আমরা 4 ভাগ দিই কত হয়, 292, তার মানে 293 করে প্রায়। তো এখানে এটা তুলে দিলাম। এ পর্যন্ত হলো। আমরা জাস্ট একটা ইমেজ কালার চেঞ্জ করে রাখলাম। এগুলো কিন্তু সব এডিটেবল শেপ থাকতে হবে, এটা মাথায় রাখেন, আমি আবারও বলতেছি, তা নাহলে কিন্তু অ্যাকসেপ্টেড হবে না পরে। এটা করার পর আমরা এখানে ইমেজ ইউজ করতে পারি। থেকে একটা ইমেজ নিয়ে আসি যে কোনো। এটা একটা পোর্টফোলিও স্টাইল, এটা আমি অন দিলাম। এবার জাস্ট কি করব, এটা কিন্তু এমনও আছে যে আপনি পুরো স্ক্রিন জুড়ে, ফুল স্ক্রিন জুড়ে, আমি এটার মধ্যে রাখলাম, ঠিক আছে। এখন আমাকে একটু জাস্ট এখানে একটু এডিট করতে হবে। না, আমি দিলাম না, দিতে পারেন আপনার ডিজাইন স্টাইলে, কোনো সমস্যা নাই। আমি দিলাম না, বললাম না ডিজাইন স্টাইলটা একজনের কাছে একরকম, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো এখান থেকে আমরা কি করতে পারি, ইমেজটাকে যদি আমরা স্মার্ট অবজেক্ট করে নিই তাহলে দ্রুত করতে পারবো একটু। রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওটা অলরেডি একবার স্মার্ট অবজেক্ট হয়ে আছে, কিন্তু সবগুলো একই, তো আপনি একটা চেঞ্জ করলে বাকি সবগুলো চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আবার স্মার্ট অবজেক্ট করে নিলাম একটু, এটা দ্রুত করার জন্য করতেছে এটা। কি হয় দেখেন, আমি যদি এটা স্মার্ট অবজেক্ট না করেই করি, এই যে এখন অলরেডি একটা করতেছে, আমাকে নোটিফিকেশন দিচ্ছে। আচ্ছা, এটা কি নিছি? নেওয়া হয়নি, ঠিক আছে। এখন এই চারটাকে আবার আমরা এখানে মুভ করতে পারি। এটাই চারটাই থাকুক, ঠিক আছে। ইমেজ তো চেঞ্জ করা, এটা দেখলেনি। 5, 6, 7, 8। এবার এখানে হোভার স্টাইলটা কেমন হবে, এটা একটা ব্যাপার। আচ্ছা, এই যে এবার আমরা হোভার স্টাইলটা কেমন হবে সেটা একটু দেখতে হবে। কিছু বললেন? আমরা এটা 3838 এর এটা নিয়ে যাই। লেয়ার ক্লিপিং মাস্ক দিলাম,
এটা আমরা মনে করেন 85 দিতে পারি বা আর একটু কম দিতে পারি। এরকম স্টাইল হইতে পারে, দুই ধরনের স্টাইল আমরা দিতে পারি। এখানে এরকম স্টাইলও দিতে পারি, অথবা আমরা এটা তুলে দিয়ে মনে করেন আপনার যেটা ইচ্ছা, আপনার যে স্টাইল আপনার ইচ্ছা। হোভার হইলে এরকম হবে, ঠিক আছে। স্ট্রোক, এটা হোভার হইলে এরকম একটা উপরে চলে আসবে, নিচে একটা সেকশন আছে, তো এই জন্য আমাদের একটু দেখতে অসুবিধা হয়ে যাচ্ছে। এবার দেখেন, এটা হলো একটা স্টাইল হোভারের। আমরা নর্মালি কি দেখে আসছি, নর্মালি আমরা দেখে আসছি না যে এই যে সব পুরো স্ক্রিনটা একটু ব্ল্যাক মতো হয়ে যাচ্ছে, ডার্ক মতো হয়ে যাচ্ছে। সো আপনি সেটাও এখানে জাস্ট আমরা একটু করতে পারি যে এরকম একটু ডার্ক হয়ে যাবে, ঠিক আছে। ওটা তো ইফেক্ট, ওটা আপনি ডেভেলপার করবে, ওটা লিখে দিবেন, নোট করে দিবেন যে কিভাবে এটা এরকম ইফেক্ট দিতে হবে, হয়ে যাবে। সো এখন আমরা এখানে টাইটেল, প্রজেক্ট টাইটেল দিতে পারি, যে প্রজেক্টের টাইটেল কি, প্রজেক্ট নেম, আর এখানে আমরা এটাকে আর একটু বড় করে দিই। আপনাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? সবাই নিজেদের মধ্যে কথা বলতেছেন মনে হচ্ছে। জি, আচ্ছা। আর তো এখানে আমরা এরকম একটা আইকন দিতে পারি, যে এটা ক্লিক করলে যেন এটা ফুল আসে, এরকম জাস্ট বোঝানোর জন্য। ক্লিক করলে এটা বড় হবে, এই ধরনের একটা ইফেক্ট। সো এই হলো আমাদের পোর্টফোলিও সেকশনের ওয়ার্ক এরিয়াটা। হ্যাঁ, ওভার করলেই এই লেখাটুকু আসবে। সো আমরা মোটামুটি 4-5টা সেকশন করে, মানে 4টা সেকশন করছি। সো এইবার হলো আপনাদের কাজ।